বিকাশে কিভাবে সেভিংস অ্যাকাউন্ট করবেন? তো বিকাশে সেভিংস অ্যাকাউন্ট করলে এখান থেকে আপনি কিছু আর্নিংও করতে পারেন এবং আপনাদের মাস শেষে আপনাদের সেভিংসে টাকা জমা করে এবং বছর শেষে অথবা ৬ মাস অথবা এই টাকাগুলো একসাথে তুলতে পারবেন এবং এখান থেকে কিছু ডিসকাউন্ট এবং আর্নিংও করতে পারবেন। তো বিকাশে কিভাবে সেভিংস অ্যাকাউন্ট করবেন? বর্তমানে বিকাশে সেভিংস অ্যাকাউন্ট খুবই জনপ্রিয়। এখান থেকে আপনি সেভিংস অ্যাকাউন্ট করলে কিছু আর্নিংও করতে পারবেন এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো বর্তমানে অফার দিচ্ছে বিকাশে সেভিংস অ্যাকাউন্ট করার জন্য। তো কিভাবে সেভিংস অ্যাকাউন্ট করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। প্রথমত সেভিংস অ্যাকাউন্ট করার জন্য আপনাদের বিকাশ অ্যাপে চলে আসবেন। তো সঠিক নিয়মে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বিকাশে সেভিংস অ্যাকাউন্টটা করতে পারবেন। তো বিকাশে সেভিংস অ্যাকাউন্ট করার জন্য এখানে সেভিংস অপশনে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিবেন অথবা নোটিফিকেশনে আপনাদের বিভিন্ন বোনাস দেয়। সেভিংস অ্যাকাউন্ট করলে ১০০-২০০ টাকা বোনাস পেয়ে যাবেন। ওইখান থেকে ক্লিক করে সেভিংসে ক্লিক করে সেভিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন এখানে সপ্তাহে বা মাসে আপনি শুধুমাত্র ২৫০ টাকা থেকে শুরু করে সেভিংস অ্যাকাউন্ট করতে পারবেন এবং সাধারণ এবং ইসলামিক দুইটাই রয়েছে এবং টাকা পারবেন নিরাপদে এবং ক্যাশ আউট খরচ আপনাদের খরচ ছাড়াই ক্যাশ আউট করতে পারবেন না আপনাদের ডিপিএসটা কমপ্লিট হলে অথবা সেভিংস অ্যাকাউন্টটা কমপ্লিট হলে। শর্তগুলো মেনে নেওয়ার পর জাস্ট সম্মতি দিন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এরকম দেখতে পাবেন এখান থেকে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করে দেবেন অথবা নিচের দিকে রয়েছে ই রিটার্ন বা ই-টিন বা আয়কর সনদ, এটা যদি আপনাদের থাকে তাহলে দিতে পারেন অথবা না থাকলে কোনো সমস্যা নেই, এটা অপশনাল। তো এখানে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন এখানে। তারপর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। প্রথমে রয়েছে ডিপিএস এবং ইসলামিক ডিপিএস। তো ডিপিএস প্রথমটা মুনাফা ভিত্তিক এবং ২ নম্বরটা শরিয়া ভিত্তিক। এখানে আপনি যে মুনাফা পাবেন কিছু যে আপনি মুনাফা নিতে চান তাহলে উপরের দিকে ডিপিএস অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ৩টা অপশন পেয়ে যাবেন। তো প্রথমে রয়েছে ডিপিএস এর ধরন বেছে নিন, সাপ্তাহিক নাকি মাসিক আপনি সেটা তারপর নিচে দিকে মেয়াদ দেখতে পারেন এখানে ৬ মাস ১ বছর আপনি যত দিনের জন্য সেভিংস অ্যাকাউন্টটা করতে চান জাস্ট এখানে দিয়ে দিবেন। তো আমি ৬ মাস দিয়ে দিলাম এবং নিচের দিকে পরিমাণ কত টাকা করে আপনি জমা দিতে চান সপ্তাহে বা নাকি মাসে এখানে দিয়ে দিবেন। তো আমি ২৫০ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আবার নিচের দিকে এগিয়ে যাওয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তো এরপর ২ নম্বর অপশনে চলে আসবে। তো এখান থেকে আপনি কোন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টটা করতে চান। প্রথমে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ব্যাংক এবং নিচে দিয়ে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি এবং ৩ নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। তো এখান থেকে যে কোনো একটা ব্যাংকে আপনি ডিপিএস বা সেভিংস অ্যাকাউন্টটা করতে পারেন। এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচের দিকে ক্লিক করে দেওয়ার পর ৩ নম্বরে চলে আসবে। এরপর এরকম দেখে মানে এখানে নমিনি যোগ করেন, আপনাদের একটা নমিনি যোগ করতে হবে। আপনাদের নিজেদের নাম্বার অথবা ফ্যামিলির কারো নাম্বার এখানে অ্যাড করে দিবেন। তো এখানে নতুন নমিনি যোগ করুন অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের ফোনের নাম্বারগুলো চলে আসবে। আপনি যে আপনার পরিচিত ফ্যামিলির কারো নাম্বার অথবা নিজের নাম্বার কোনো অ্যাকাউন্ট থাকলে জাস্ট ওটা দিয়ে নিচের দিকে সম্পর্ক আপনার সম্পর্কে কি হয় সেটা দিয়ে দেওয়ার পর নিজের দিকে নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখি আমরা এখানে সেভিংস অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে, টোটাল কত টাকা জমা দিতে হবে এবং কত টাকা মুনাফা দিবে সবকিছু এখানে দেওয়া রয়েছে শর্তাবলী সহ। নিচের দিকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে পেমেন্ট করে দিতে হবে, যত টাকা করে সপ্তাহে জমা দিবেন জাস্ট প্রথম পেমেন্টটা করে দিবেন। তো প্রথম পেমেন্টটা করে দিলে সেটা প্রক্রিয়াধীন কিছুক্ষণের মধ্যে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে, দেখতে পারবেন সহজেই। তো কমপ্লিট করে দেওয়ার পর এখানে নিচের দিকে সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম দেখতে পাবেন এখানে সচল একটা কিস্তি দিয়েছেন জাস্ট প্রতি সপ্তাহে এখানে দিলে বাড়বে এবং ম্যাচিউর হলে এখান থেকে টিকমার্ক দেখতে পারবেন। তো এই নিয়মটি ফলো করে সহজেই সেভিংস অ্যাকাউন্ট করতে পারবেন। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।